আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক বিন্দু, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানবো একটি অত্যন্ত পরিচিত ভেষজ উপাদান কাবাব চিনি সম্পর্কে। কাবাব চিনির উপকারিতা কি, এটি কিভাবে ব্যবহার করা হয় এবং ব্যবহার করার সময় কি কি সতর্কতা মেনে চলতে হবে, এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কাবাব চিনি একটি সুগন্ধযুক্ত ভেষজ মশলা যা ইউনানি, আয়ুর্বেদিক ও লোক চিকিৎসায় দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। এটি মূলত একটি উদ্ভিদের শুকনো ফল যা দেখতে গোলাকার এবং স্বাদে কিছুটা ঝাঁঝালো ও সুগন্ধযুক্ত। কাবাব চিনির প্রধান উপকারিতা হলো অনেকেই কাবাব চিনি খাবার হজমের সমস্যা, গ্যাস বা পেট ফাঁপার ক্ষেত্রে কাবাব চিনি ব্যবহার করে থাকেন। এটি হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে সাহায্য করতে পারে বলে উদাহরণ রয়েছে। গলার সমস্যার জন্য, গলা খুসখুস, কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা হালকা কাশির ক্ষেত্রে কাবাব চিনি চিবিয়ে খাওয়ার প্রচলন রয়েছে। এর সুগন্ধি উপাদান গলাকে কিছুটা আরাম দিতে পারে। তৃতীয়, মুখের দুর্গন্ধ কমাতে সহায়ক হতে পারে। কাবাব চিনির সুগন্ধ মুখের দুর্গন্ধ কমাতে সাহায্য করতে পারে। এই জন্য অনেকেই খাবারের পর এটি মুখ শুদ্ধি হিসেবে ব্যবহার করেন। শ্বাসতন্ত্রের আরামে সহায়ক হতে পারে। পরিচালিত ভেষজ চিকিৎসায় কাবাব চিনি শ্বাসতন্ত্রের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে ব্যবহৃত হয়ে থাকে। অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকতে পারে। এতে কিছু প্রাকৃতিক উদ্ভিজ্জ উপাদান রয়েছে যা শরীরের কোষকে ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সহায়তা করে। সাধারণ কাবাব চিনি সরাসরি চিবিয়ে খাওয়া হয়। এছাড়া গুঁড়ো করে মধুর সঙ্গে অথবা বিভিন্ন ভেষজ প্রস্তুতিতে ব্যবহার করা হয়। তবে মনে রাখতে হবে, অতিরিক্ত পরিমাণে কোনো ভেষজ উপাদান গ্রহণ করা উচিত নয়। ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা। প্রিয় দর্শক, ভেষজ মানেই যে শতভাগ নিরাপদ এমন ধারণা ঠিক নয়। গর্ভবতী নারী, স্তন্যদানকারী মা, শিশু অথবা যাদের দীর্ঘমেয়াদী রোগ রয়েছে তারা কাবাব চিনি নিয়মিত ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। যদি কোনো ভেষজ উপাদান গ্রহণের পর অস্বস্তি বা অ্যালার্জির লক্ষণ দেখা দেয় তাহলে ব্যবহার বন্ধ করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। কাবাব চিনি একটি পরিচিত ভেষজ মশলা যা হজমে সহায়তা, গলার আরাম, মুখের দুর্গন্ধ কমানো এবং কিছু অন্যান্য পরিচালিত ব্যবহারের জন্য পরিচিত। তবে এটি কোনো রোগের নিশ্চিত চিকিৎসা নয়। সুস্থ থাকার জন্য সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এই ধরনের ভেষজ ও স্বাস্থ্য বিষয়ক আরো তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।